আজকে ভিডিও শুরু করবো একটা স্পেয়ার ভাইস দিয়ে। এটাও 4000 টাকা আমরা দিয়ে দিব, যেহেতু এটা ইউজ। এটা আমরা একটু বেশি সস্তায় দিয়ে দিব। এই বড় সাইজের ভাইসটা মাত্র 2500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে একটা যোগান বা অ্যানভিল আমাদের কাছে আছে। এই লটটা আমরা কেজি হিসাবে দিয়ে দিব। এখানে হিতাচি কোম্পানির একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এখানে একটা ছোট এয়ার কম্প্রেসর আমাদের কাছে আছে। তো এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 3500 টাকায় নিতে পারবেন। জাপানের টপ কোম্পানির 8 ইঞ্চি সাইজের একটা সিক ল্যাম্প আমাদের কাছে আছে। এটা হচ্ছে এক ধরনের লিভার। জাপানের এমএমসি কোম্পানির একটা ওয়্যার কাটার আমাদের কাছে আছে। আর এখানে হ্যামারের একটা লট আমাদের কাছে আছে। এখানে 9 কেজি ওজনের বড় একটা জাপানিজ হ্যামার আছে। আর এই হাইড্রোলিক জ্যাক দিয়ে হচ্ছে আপনারা গাড়ি টাড়ি তুলতে পারবেন। এটাও জাপানিজ। এখানে দুইটা জাপানিজ হাইড্রোলিক ওয়্যার কাটার আছে বা ওয়্যার রোপ কাটার। আর এইটা হচ্ছে একটা শীট কাটার। আমরা আজ পর্যন্ত যত শীট কাটার বিক্রি করছি তার মধ্যে সবচেয়ে হেভি এইটা। আজকের ভিডিওতে জাপানিজ টুল বক্সের একটা খুব ভালো কালেকশন আছে। কয়েকটা জাপানিজ গ্রিস গান আমাদের কাছে আছে। এখানে রিজিট কোম্পানির একেবারে আনইউজড একটা ডাইসেট আমাদের কাছে আছে। জাপানের নিপ্পন কোম্পানির কিছু ডোর ক্লোজার আমাদের কাছে আছে। ড্রাই ফ্লোরিন লুব্রিকেন্টস হচ্ছে এটার নাম। মডিল কোম্পানির কিছু বেয়ারিং গ্রিজ আছে, হাই টেম্পারেচার বেয়ারিং গ্রিজ। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে কুমিরের তেল। এটা দিয়ে পরোটা বেজে খাওয়া যায়। এই জিনিসটা খুব কাজের। এটা হচ্ছে পার্টস ক্লিনার। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকে ভিডিও শুরু করবো একটা স্পেয়ার ভাইস দিয়ে। এটা একেবারে আনইউজড একটা ভাইস, খুব সুন্দর, ছোটোর মধ্যে কাস্ট আয়রন ভাইস, স্টিল না। ওজন হচ্ছে 7 কেজি। একটু বের করে দেখা, এটা কার্টন সহ পাওয়া গেছে। এই হচ্ছে এটা কার্টনে তেমন কিছু লেখা নাই, চাইনিজ ভাইস আর কি। তবে ছোটোর মধ্যে জিনিসটা বেশ সুন্দর। এই স্পেয়ার ভাইসটা আমাদের কাছ থেকে হচ্ছে 4000 টাকায় নিতে পারবেন। আর এটার মধ্যে আরেকটু বড় সাইজের একটা ভাইস আছে। দুইটার ক্যাটাগরি অনেকটা সেম, আমার মনে হয় যে ব্র্যান্ডও সেম, দাঁত সব কিছুই সেম, দাঁত ভালো আছে দুইটারই। এটা তো স্পেয়ারই, এটারও মোটামুটি দাঁত ভালো আছে। এটার ওজন ছিল 7 কেজি আর এটার ওজন হচ্ছে 12 কেজি 500 গ্রাম, প্রায় ডাবলের কাছাকাছি। এইটাও একই দামে নিতে পারবেন। এটাও 4000 টাকা আমরা দিয়ে দিব, যেহেতু এটা ইউজড। তবে কোনো ভাঙা চূড়া বা কন্ডিশন খুব বেশি খারাপ এরকম না। এটা 5 ইঞ্চি সাইজের আর এইটা মনে হয় 4 ইঞ্চি সাইজের ছিল। তো এটাও 4000 টাকায় নিতে পারবেন। আর এই ভাইসটার ওজন হচ্ছে 19 কেজি। এটা আমরা একটু বেশি সস্তায় দিয়ে দিব। বেশি সস্তায় দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটাও একটা কাস্ট আয়রন ভাইস। এটার এই জায়গায় ওয়েল্ডিং করা, কাস্ট আয়রন ওয়েল্ডিং, মানে পুরাটাই হয়তো ভেঙে সেপারেট হয়ে গেছিলো, এটা ওয়েল্ডিং করে ধরানো হয়েছে। কিন্তু যে পরিমাণ মোটা করে ওয়েল্ডিং করছে, এটা অন্তত এই জায়গা থেকে আর ভাঙবে না, অন্য যে কোনো জায়গা থেকে ভাঙলেও। আর আপনারা জানেন কাস্ট আয়রন ভাইস যদি খুব হেভি হ্যামারিং করা হয় তাহলে ভেঙে যায়। কাস্ট আয়রন মেটালটা এরকম ধর। ওয়েল্ডিংটা একটু ভালো করে দেখানোর জন্য আমি কাট করলাম, মানে সিরিয়াস রকমের ওয়েল্ডিং এখানে করছে আর কি তারা। হ্যাঁ, এদিকে ভিতরে বাইরে, আর এই জায়গা ছাড়া আর কোথাও ভাঙা নাই। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। আর দাঁতের অবস্থাও খুব বেশি যে ভালো তা না, তবে দাঁত চেঞ্জ করা যায় কাস্ট আয়রন ভাইসের। স্টিল ভাইসের দাঁতগুলো ফিক্সড থাকে। তবে এই এক জোড়া দাঁত হয়তো বা আপনি 500-600 টাকা হলে লেদ মেশিন থেকে বানানোও যায় এই সমস্ত দাঁত। আমরা এগুলো করি না অবশ্য, অনেকে এই নতুন দাঁত লাগায় বিক্রি করে পুরনো ভাইসে। তো এইটা এই 19 কেজি ওজনের এই বড় সাইজের ভাইসটা মাত্র 2500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা যদি একদম ভালো হতো তাহলে এটার দাম অন্তত 8000 টাকা আছে মিনিমাম। তো এইটা প্রাইস যেহেতু আমরা অনেক কমাইছি, কন্ডিশন আপনারা কনসিডার করতে হবে। 8000 টাকার ভাইস 2500 টাকায় পাবেন, মানে ওটাতে প্রবলেম অবশ্যই থাকবে। এইটার ওজন হচ্ছে 19 কেজি এবং এইটার আসলে ওইটার মতো কোনো গলা টলায় ওয়েল্ডিং নাই। এইদিকে একদম ফ্রেশ আছে, ওই সাইডও একদম ফ্রেশ। কিন্তু এইটার সমস্যা হলো এটার যে দাঁত, এই দাঁত একবারে ওয়েল্ডিং করা।
দাঁতগুলো নর্মালি স্ক্রু দিয়ে আটকানো থাকে, কিন্তু এখানে একবারে ওয়েল্ডিং করে ফেলছে। তো এটা হচ্ছে 3000 টাকায় নিতে পারবেন। এগুলো একটু বড় সাইজের ভাইস, 19 কেজি ওজনের একটা ফ্রেশ ভাইস এই ধরনের কিনতে গেলে আপনারা বেশ ভালো টাকাই লাগবে। তো যারা মনে করেন যে কোনো রকম কাজ চললেই হয়, আমার সুন্দরের দরকার নাই, যাদের শুধু কাজ চললে হয়, সুন্দর গুরুত্বপূর্ণ না, তারা এগুলো নিতে পারেন। এইটা 2500 এবং এটা 3000 টাকায় নিতে পারবেন। এবং এই ভাইসটা অনেক বড় সাইজের একটা ভাইস, বডিটা দিয়ে বড়। এটার এখানে স্টিল লেগছে, তবে এটা কাস্ট আয়রন। এটার ওজন হচ্ছে প্রায় 25 কেজির মতো, 24 কেজি 500 গ্রামের চেয়ে ওজন বেশি আছে এটার। আর এটার নাই, মানে দাঁত একটা আছে একটা নাই। এই হচ্ছে এখানে 200 mm সাইজ লিখছে, 200 mm মানে হচ্ছে 8 ইঞ্চি। এটার যে মুখ, এটা 8 ইঞ্চি পাশ, এক সাইডের দাঁত আছে আর এক সাইডের দাঁত নাই। এটাও যদি একদম ফ্রেশ হইতো তাহলে অ্যারাউন্ড 10,000 টাকার মাল ভাইস, কিন্তু এটা আমরা দিয়ে দিব হচ্ছে মাত্র 4000 টাকায়। 4000 টাকায় এই ভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলোর কাজ করানো পসিবল, আমি একটু বলে দিই। যেই ভাইসগুলোই দেখাইছি এগুলো প্রত্যেকটা ওয়ার্কশপে দিলে আমাদেরকে এমন কন্ডিশন করে দিবে যা কিনা আমরা নিজেরাই চিনতে পারবো না যেটা আমাদের ভাইস। তো আমরা সেই ঝামেলায় আসলে যেতে চাচ্ছি না, এই জন্যই দাম অনেক কমায় দিচ্ছি। প্রত্যেকটাতে 500, 1000, 1500 টাকা খরচ করলে এগুলোর দাঁত পুরো ফেলে দিয়ে নতুন 2 দাঁত লাগায়া কাব্রাশ টাব্রাশ মেরে পেইন্ট করে এটাকেই আবার আপনাদের কাছে 8000 টাকা বিক্রি করা পসিবল। কিন্তু আমরা ওই এটাই ঝামেলাটা আসলে যেতে চাচ্ছি না, বা ওইটা আমাদের কাছে কোনো ভালো কাজ মনে হয় না। এখন যারা নেবেন তারা যদি 500, 1000 টাকা এটার উপরে খরচ করেন তাহলে লাভবান হবেন। আর এখানে একটা যোগান বা অ্যানভিল আমাদের কাছে আছে, এটাও কাস্ট আয়রন। 30 কে লেখা, সম্ভবত 30 কেজির আশেপাশেই ওজন হবে। এইটা নিতে পারবেন হচ্ছে মাত্র 3500 টাকায় এই এটা। আর অনেক বড় একটা গুটি বা সকেট আমাদের কাছে আছে, এটা প্রায় 85 নাম্বার, প্রায় না এখানে লেখাই আছে 85 mm। এটা 1.5 ইঞ্চি সাইজের মেশিনে লাগবে। এই ধরনের আরও হেভি সকেট আমাদের কাছে আছে, কারো যদি লাগে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে খুব হেভি একটা আমাদের কাছে আছে, ডালি হ্যামারিং। এটার সাইজ হচ্ছে 100 জাপানের অ্যাসাহি কোম্পানির বরাবর 100 নাম্বার একটা ডালি। এগুলোর মধ্যে 85 নাম্বার, 70 নাম্বার, মানে এগুলোর মধ্যে রিং এবং ডালির কমপ্লিট সেটও আমাদের কাছে আছে। কারো লাগলে আপনারা যোগাযোগ করবেন। আর এখানে রেঞ্জ পাতির একটা লট আছে, একটু এইটাতে আনুমানিক আমার মনে হয় যে 30 কেজির কম হবে না। ছোট বড় বিভিন্ন ধরনের রেঞ্জ পাতি আছে, রিং আছে, ডালি আছে, তারপর সি টাইপ রেঞ্জ আছে। এই টাইপের এই লটটা আমরা কেজি হিসাবে দিয়ে দিব। এটা আমাদের মাপা নাই, তবে আনুমানিক 30 কেজি আপনারা ধরে রাখেন। কেজি হচ্ছে 150 টাকা, 150 টাকা কেজি। সবগুলো মালই জাপানি, সেখানে কোনো চায়না মাল নাই। যেটা হাতে নিব সেটাই আপনাদেরকে আমি জাপান লেখা দেখাইতে পারবো, অ্যাসাহি কোম্পানির। তারপর এগুলো সবই অ্যাসাহি কোম্পানির। ওই যে এই মালগুলো, এটা যে আইসি স্ট্যান্ডার্ড এবং জাপান লেখা আছে। এই অ্যাসাহির মালই আসলে এখানে বেশি। 150 টাকা কেজি হলে এই পুরো লটের দাম আসবে ধরেন 4500 টাকার মতো। এখানে হিতাচি কোম্পানির একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এই মেশিনটা খুব হেভি একটা মেশিন, মানে অন্যান্য কাট অফ মেশিন সাধারণত 14-15 কেজি ওজন হয়। ইভেন মাকিতা কোম্পানির মেশিনও, প্লাস্টিক বোর্ডের যেগুলো, 14-15 কেজি ওজন। কিন্তু এটা বডি হচ্ছে মেটাল অ্যালুমিনিয়াম বডি এবং 100 ভোল্টের একটা মেশিন। এটার ওজন প্রায় 23 কেজির চেয়েও বেশি, এই জন্য হেভি বলছি। নেম প্লেটটা একটু দেখাই, এটা 100 ভোল্টের একটা মেশিন। এখানে লেখা আছে 50-60 হার্জ। আর ওয়াট হচ্ছে, ওয়াট আনুমানিক 2000 ওয়াটের আশেপাশে হবে, কারণ এগুলোর ওয়াট একটু বেশি থাকে। 16 ইঞ্চি ডিস্ক আপনারা এটাতে লাগাইতে পারবেন, 400 mm। আর এটার 2টা প্রবলেম আছে, আমি দেখাই দিই। একটা 2টা প্রবলেম আছে, এই জন্য এটার দামও কমিয়ে দিব। একটা প্রবলেম হচ্ছে এই যে হাতলটা আছে, হাতলের 2টা পার্ট, তো একটা পার্ট ফাটা, একটা পার্ট ভালো আছে। তো এইটা মানে ওই এবি গ্লু দিয়ে রিপেয়ার করে নিতে পারবেন, অথবা অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং করতে পারবেন, অথবা যদি একেবারে কিছুই না করতে চান তাও ওইভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু এটার উপর খুব বেশি লোড দিলে হয়তো যেটা সিঙ্গেল আছে এটাও ভেঙে যাইতে পারে, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা আছে, একটু ঘুরাও তো।
বাস। আরেকটা সমস্যা হলো এই জায়গায়, এই যে এখানে যে কালো প্লাস্টিক ক্যাপ থাকে এটা নাই, তো এখানে আসলে একটা টেপ পেঁচানো ছিল, আমরা এটা খুলে ফেলছি। আপনারাও নিলে আবার টেপ পেঁচাই দিব আমরা। এই যে এইটা এখানে অরিজিনাল একটা ক্যাপ থাকে। আচ্ছা, ক্যাপটা সম্ভবত আমাদের কাছে আছে, আমরা অন্য মেশিন দিয়ে ক্যাপটা লাগাই দিব, এটা নিয়ে আপনারা অরিড হওয়ার কিছু নাই। মানে তারা করছে কি, কার্বনটা দিয়ে এই সাদা এটা দিয়ে উপরে টেপ পেঁচাই দিছে। এভাবে মেশিনটা চলবে স্মুথলি, কোনো সমস্যা নাই, কিন্তু এটা টেপ পেঁচাইলে একটা বিশ্রী লাগে। যদি আমাদের অন্য মেশিন দিয়ে ক্যাপ মিলে, এটা কার্বন ক্যাপ বলে, কার্বন ক্যাপটা আমরা লাগাই দিব। আর এই জায়গার স্প্রিংটা একটু দুর্বল, এই জন্য তারা বাড়তি অ্যাডিশনাল 2টা স্প্রিং এখানে লাগাইছে। তো এই হলো মানে মেশিনটার ওভারঅল সমস্যা, ভালো বুড়া যা আছে আপনারা নিশ্চয়ই বুঝছেন। তবে একটা জাপানিজ মেশিন, এটা আমরা অনেক কম দামে দিয়ে দিব। কম দাম বলতে মাত্র 5,000 টাকা। যাদের কাছে কনভার্টার আছে, অত্যন্ত হেভি একটা জাপানিজ মেশিন, মাত্র 5,000 টাকায় আপনারা নিতে পারবেন। এখানে একটা ছোট এয়ার কম্প্রেসর আমাদের কাছে আছে, এটাও খুবই সস্তায় আপনাদেরকে দিয়ে দিব। সস্তায় দিয়ে দেওয়ার পিছনে কারণও আছে, এটাতে একটু কাজ আছে, কাজগুলো করে নিতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে এটার এই যে এই জায়গাটা, এইখান থেকে হচ্ছে মানে সিলিন্ডারে যায়, এয়ার প্রেশারটা যায়, এখান থেকে ভেঙে গেছে। এটা স্ক্রু এক্সট্রাক্টর দিয়ে খুলে এই ফিটিংসটা, এটা মনে হয় 1.8 বা 1.4 সাইজের একটা এল শেপ ফিটিংস, এটা নতুন লাগাই দিতে হবে, এখান থেকে ভেঙে গেছে আর কি। আর সেকেন্ড প্রবলেম হলো এই যে এই জায়গায়, এইটারও এই যে কীভাবে দেখাই, এটা এই যে এইখান থেকে এই থ্রেডটা আসলে এখানে ভেঙে রয়ে গেছে। তো এটার ভাঙা হচ্ছে 2 জায়গায়, এইখানে এবং এইখানে। আর এগুলো হয়তো ভালো আছে। এমনিতে এটার যে মূল জিনিস মানে এয়ার কম্প্রেসর, মানে এইটা একদম রানিং আছে এবং 220 ভোল্টের। তো এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 3500 টাকায় নিতে পারবেন। আমরা ধরে নিচ্ছি যে আপনি শুধু আমাদেরকে এই কম্প্রেসরের দাম দিচ্ছেন, বাকিটা যদি আপনি রেডি করতে পারেন করবেন, না করতে পারলে ভাঙাড়িতে ফেলে দিয়ে শুধু এটা ইউজ করবেন। করতে না পারার কোনো বড় কারণ নাই, কারণ যেই সমস্যা, এটা একেবারে কোনো আহামরি বড় সমস্যা না। যারা ওয়ার্কশপ লাইনে আছেন তাদের জন্য এটা মাত্র 1 ঘন্টার কাজও না আমার মনে হয় ধরে ভাবে। এই হচ্ছে সিলিন্ডার কন্ডিশনটা মাত্র মনে হয়, আচ্ছা আমি 10 লিটার বলতে চাইছিলাম, কিন্তু এখানে 9 লিটার লেখা আছে। 9 লিটারের একটা কম্প্রেসর। আর এই জায়গায় এটার ভোল্টুর লেখাই আছে 220 ভোল্ট 50 হার্টজ, হ্যাঁ। আর ক্যাপাসিটরও লাগানোই আছে। এটা আমরা 220 ভোল্ট দিয়ে চালাইছি, সচল আছে, শুধুমাত্র ওই 2 জায়গায় ভাঙা। এই জিনিসটা রিপেয়ার করে নিলে আপনারা একটা কমপ্লিট এয়ার কম্প্রেসর এটাকে বানিয়ে ফেলতে পারবেন মাত্র 3500 টাকায়। আর কেউ যদি আরেকটু বড়োর মধ্যে নিতে চান 24 লিটার, তাহলে এইটা দেখতে পারেন। এটাতে কোনো কাজ নাই, এটা একদম সচল আছে। এইটা নিতে পারবেন হচ্ছে 7,500 টাকায়। 2টা ফ্লান্স পুলার আমাদের কাছে আছে, এগুলো দিয়ে সাধারণত ফ্লান্স খোলে আর কি, ব্যারিং পুলারের মতোই অনেকটা। পাইপের ফ্লান্স 2টা একই সাইজের, কারো লাগলে নিতে পারবেন। জাপানের টপ কোম্পানির 8 ইঞ্চি সাইজের একটা সিক ল্যাম্প আমাদের কাছে আছে। এই কোম্পানি খুব ভালো ভালো টুলস বানায়, আপনারা অলরেডি জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন। টপ খুবই ভালো কোম্পানি, 200 mm, এবং এই দিকে ড্রপ পোস্ট, আবার এখানে জাপান লেখা আছে। ব্যবহার হয়েছে অনেক, কিন্তু একদম থ্রেডেড, সব কিছু ভালো আছে এটা। আর এটা হচ্ছে এক ধরনের লিভার, একদিকে হচ্ছে ফ্ল্যাট, হ্যাঁ, ছেনির মতো, আবার আরেক দিকে হচ্ছে ওই যে প্যারেক তোলা, এই টাইপের জিনিস আর কি। জাপানের এমএমসি কোম্পানির একটা ওয়্যার কাটার আমাদের কাছে আছে। জিনিসটা এক ধরনের কেচির মতো, এটা দিয়ে রড এবং ওয়্যার 2টাই কাটা যায়। এবং এটার স্পেশালিটি হলো এটার দাঁত, মানে চাইনিজগুলোর দাঁত এক সময় গিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এটার দাঁত আপনারা মানে চাইলেও নষ্ট করতে পারবেন না সহজে। এখানে JIS এর লোগো আছে, কোম্পানির নাম হচ্ছে এমএমসি। আর এই আর কি, আর খুব বেশি কিছু লেখা নাই। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 2500 টাকায় এই কেচিটা। এই ধরনের কেচি যদি, এই সেম কেচিটা যদি চাইনিজ হয়, তাহলে আপনারা 1200 বা সর্বোচ্চ 1500 টাকার মধ্যে পাবেন। কিন্তু জাপানিজ ভালো মানের জিনিস নিতে গেলে একটু বাজেট বাড়াইতে হবে। আর এগুলো মানে কি কাজে ইউজ করতে জানি না, গরম লোহা টোয়া ধরার কাজে মনে হয় ইউজ করতে। এগুলো 300 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর 2টা নর্মাল সিক ল্যাম্পের মতোই জিনিস আছে, এটা দিয়েও
সিকলাম্পি আসলে এক ধরনের একটু হালকা আর কি, লাইট ওয়েট, মনে হয় অ্যালুমিনিয়ামের এই সিকলামগুলো। আর এখানে হ্যামারের একটা লট আমাদের কাছে আছে। এগুলো একটা একটা করে আসলে বিক্রি করা খুব ঝামেলা, যদি কারো সবগুলো লাগে তাহলে বেশি ভালো হয়, আর একেবারে যদি সবগুলো নাই বিক্রি করতে পারি তখন খুচরা আমরা বিক্রি করব। এটা হচ্ছে মেটালের সলিড লোহা এটা, এবং পুরাটা পাইপটা। হ্যাঁ, এটা হচ্ছে 500 টাকা হইলে নিতে পারবেন। তারপর এটার দুই দিকেই হচ্ছে যে রাবার টাইপের, মানে ইয়ে আর কি, কি বলে, ট্যাপলন টাইপের, 400 টাকায় নিতে পারবেন। এগুলো হচ্ছে 200-250 টাকার মতো করে নিতে পারবেন। আর কেউ যদি লটটা নিয়ে যান তখন পুরোটা লট আমরা খুব সস্তায় একেবারে দিয়ে দিব যদি কারো লাগে আর কি। এই লটে কয়টা দেখো তো, কয়টা গেছে? 2টা দেখাইলাম আগে, 2টা, আর এখানে হচ্ছে 5টা, 7টা, আর এই 2টা, মোট 9 পিসের একটা লট দিব যদি কেউ নেন। এটা হচ্ছে লোহার পাইপ, ছোট করে ওয়েল্ডিং করা আছে, তবে এটা ব্যবহার করলে আরও বড় করে নিতে হবে আর কি। আর এখানে হ্যামারের আরেকটা লট আছে। এই ধরনের হ্যামার আসলে কেজি হিসাবে বিক্রি হয়, ইয়ে ছাড়া, হাতল ছাড়া আর কি। তো এখানেও প্রায় 4 আর হচ্ছে 5, 9 পিসের মতো আছে। এই 9 পিস হচ্ছে আমরা 1000 টাকায় দিয়ে দিব পুরো লটটা। এমনিতে নর্মালি আপনারা এই যে ধরেন এটার সাথে স্টিক লাগানো থাকলে এই হ্যামারের দামও 500-600 টাকা আছে মিনিমাম, তো পুরো লট আপনারা 1000 টাকায় নিতে পারবেন। এই হ্যামারটা বড়টা, এখানে 9 কেজি ওজনের বড় একটা জাপানিজ হ্যামার আছে। এটাতে আসলে জাপান লেখা আছে মূল হ্যামারটাতে, জাপান মানে মেড ইন জাপান। এই যে এখানে মেড ইন জাপান লেখা এবং YMST লেখা, সম্ভবত ব্র্যান্ডের নাম নাই। আর এটার যে হাতলটা, এটা আমরা মাপছি, মানে পুরো হাতল সহ এটা 9 কেজির মতো ওজন আছে। আর এদিকে খুব হেভি করে ওয়েল্ডিং করা, এইদিকেও ওয়েল্ডিং করা, মানে অন্তত হাতল ভাঙবে বা বাঁকা হবে এই ধরনের চান্স আমার মনে হয় যে নাই। খুব সলিড কিন্তু, 9 কেজি ওজন। এই হ্যামারটা হচ্ছে 2000 টাকায় নিতে পারবেন। ছোট হাইড্রোলিক জ্যাক আছে আমাদের কাছে, এটা মনে হয় জাপানিজ প্রোডাক্ট। এখানে ওসাকা জাপান লেখা আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 100 কেন, 100 কেন মনে হয় প্রায় 10 টনের মতো ক্যাপাসিটি হয়। এটার ক্যাপাসিটি 10 টন। এগুলোর হ্যান্ড পাম্প আমরা পাই নাই, শুধু জ্যাক আছে, কারো লাগলে নিতে পারবেন। আর এটাও একটা জাপানিজ জ্যাক, তবে এটার ক্যাপাসিটি বলতে পারছি না। ওইটার 10 টন হইলে এটার ক্যাপাসিটি অন্তত 20 টনের মতো হওয়ার কথা। আর এই হাইড্রোলিক জ্যাক দিয়ে হচ্ছে আপনারা গাড়ি টাড়ি তুলতে পারবেন। এটাও জাপানিজ। এরকম হাইড্রোলিক জ্যাক আমরা আসলে আগে কখনো বিক্রি করি নাই। এটার মূল বিশেষত্ব হলো এই জ্যাকটা অনেক লম্বা, এটা প্রায় 2 ফিটের চেয়েও বেশি লম্বা আছে মূল জ্যাক, এবং আরও প্রায় 2 ফিটের মতো ভিতর থেকে বের হয়। তো যারা হচ্ছে গাড়ির সাইডে বা পিক আপ চাকা খোলার জন্য একেবারে বডিতে লাগায় হচ্ছে ইয়ে করে ফেলতে পারবেন, তুলতে পারবেন। এটা এই স্টিকটা এটার অরিজিনাল, হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে লেগে যায়, এবং এটা দিয়ে ওইখানে লিভারটা টাইট লুজও করা যায়। এই হচ্ছে এই ব্র্যান্ডের নাম, এটা জাপানিজ ব্র্যান্ড। এখানে এটা রিমুভেবল ইয়ে লেখছে ডেভিড, এটার জানি কি মিনিং আমি জানি না। আর এই হচ্ছে এইদিকে ইয়ে জ্যাকটা অনেক লম্বা আর কি এটা। আর এখানে মেড ইন জাপান লেখা আছে, এই যে হয়তো রিফ্লেকশনের জন্য বোঝা যাচ্ছে না, মেড ইন জাপান। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। ক্যাপাসিটি হচ্ছে 4 টন, চিকন এবং অনেক লম্বা জ্যাকটা, 2 ফিটের চেয়ে বেশি। এখানে 2টা জাপানিজ হাইড্রোলিক ওয়্যার কাটার আছে বা ওয়্যার রোপ কাটার, একটা একটু ছোট আর একটা একটু বড়। বড়টা আপনাদেরকে আগে দেখে, এবং বড়টার কন্ডিশনও ছোটটার চেয়ে ফ্রেশ। এই হচ্ছে হ্যান্ডেল, যেটা দিয়ে হচ্ছে জ্যাকটাকে বের করবে, ধরো তো এটা একটু। আর এই হচ্ছে নেম প্লেট, ব্র্যান্ডের নাম হচ্ছে স্যানিও। এখানে লেখা আছে ওয়্যার রোপ কাটার, মানে লোহার যেই মোটা মোটা রশি থাকে, এই 1 ইঞ্চি, তারপর 1/2 ইঞ্চি, 3/4, সর্বোচ্চ মনে হয় কত mm কাটা যায়, 40 mm কাটা যায়, অর্থাৎ
সর্বোচ্চ আপনারা 1.5 ইঞ্চি মোটা রশি এটা দিয়ে কাটতে পারবেন। আর এখানে লেখা আছে ওসাকা জাপান সাইনিউ কোম্পানি লিমিটেড, ওয়্যার রোপ কাটার, যে কোনো ধরনের রশি কাটা যায়। আর এটা এই যে এই ব্লেডটা হচ্ছে একটু একদম দেখাই দিই, সামান্য চাপাতে দাঁড়া সারো গ্লাস লাগলো মোবাইলে সারো। ভালো আছে এটা, আসলে ভিডিওতে দেখাইলে এইভাবে সময় নষ্ট হয়, এগুলো নষ্ট থাকে না সাধারণত। জ্যাক বের হইতেছে, ওটা লুজ লুজ দাও। এটা লুজ দিয়ে আবার রিটার্ন করবেন, ঠিক আছে? তো 40 mm কাটতে পারবেন। আর ওইটার ক্যাপাসিটি হচ্ছে 30 mm, দুইটাই ফ্রেশ কন্ডিশনে আছে। আর একটা ভালো বিষয় হলো ব্লেডটা আচ্ছা ছিঁড়তে হবে না। এই যে ব্লেডটা আছে না, একটা সময় গিয়ে যদি দাঁত ভোতা হয়ে যায় বা ভেঙে টেঙে যায়, যেহেতু হাই টেম্পার্ড মেটাল, তখন আপনারা একটা স্পেয়ার ব্লেড সাথে পাবেন। এটা আমরা দিয়ে দিব, দুইটার সাথে দুইটা স্পেয়ার ব্লেড আসছে, এটার সাথে একটা। দুইটা ব্লেডের মাপ আবার আচ্ছা ব্লেডের মাপও ছোট বড় আছে নাকি? না না একই সাইজের, না একই সাইজের ব্লেড দুইটাতে। হ্যাঁ, তবে এমনিতে ক্যাপাসিটি ছোট বড় আছে। আচ্ছা ব্লেড তো এটা দুইটাই বড়টার ব্লেড, আসলে ছোটটারটা আমরা পাই নাই, এটা একটু ছোট সাইজের ব্লেড। আর এটা এই দুই মানে ব্লেড দুইটাই হচ্ছে বড়টার, এটার সাথে ব্লেড আমরা দিতে পারবো না। 30 mm এবং 40 mm ক্যাপাসিটির দুইটা জাপানিজ ওয়্যার কাটার। আর এইটা হচ্ছে একটা শিট কাটার। আমরা আজ পর্যন্ত যত শিট কাটার বিক্রি করছি তার মধ্যে সবচেয়ে হেভি এইটা। মানে আমরা সর্বোচ্চ 40 কেজি ওজনের শিট কাটার বিক্রি করছি, কিন্তু এটা 46 কেজি ওজন মেপে রাখছি আমরা, তাও আবার হাতল ছাড়া। এটার হাতলের ওজন মিনিমাম 5 কেজি ছিল, যেটা আমরা পাই নাই। একটা হাতল আপনারা বানিয়ে নিতে হবে এটার সাথে। আর এটার মেড হচ্ছে তাইওয়ান, এই পাশে বা ওই পাশে কোনো এক জায়গায় মেড ইন তাইওয়ান লেখা আছে। এই যেখানে উল্টা করে মেড ইন তাইওয়ান লেখা, আবার একটা নেম প্লেটও আছে। আচ্ছা নেম প্লেটে ক্যাপাসিটিও লেখা আছে, আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। মডেল লেখা আছে এখানে, তারপর ক্যাপাসিটি লেখা আছে mm ইঞ্চ। তারা বলতেছে সর্বোচ্চ 7 mm পর্যন্ত কাটা যাবে, কিন্তু আমার মনে হয় না 7 mm কাটা যাবে, কারণ 7 mm কিন্তু অনেক মোটা। 7 mm শিট, 7 mm শিট এটা দিয়ে কাটা পসিবল না। mm 16 mm আচ্ছা হইতেও পারে, কিন্তু 7 mm ওইটা তো আর শিট নেই, ওইটা তো পুরো এরকম, মানে এইটাও তো 7 mm হবে না, এই যে অ্যাঙ্গেলের মতো জিনিসটা। যাই হোক, জিনিসটা খুব হেভি, হয়তো বা 2-3 mm শিট আরামসে কেটে ফেলা যাবে। এটা আমাদের কাছ থেকে 8,000 টাকায় নিতে পারবেন, এই 46 কেজি ওজনের শিট কাটারটা। আজকের ভিডিওতে জাপানিজ টুল বক্সের একটা খুব ভালো কালেকশন আছে। এই ছোট টুল বক্সটা আপনাদেরকে দেখাই প্রথমে। এটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা টুল বক্স, এই ভিতরে বাইরে খুবই সুন্দর। এগুলোর মধ্যে অনেকগুলোতে আসলে জাপান লেখাও থাকে, বাট এটাতে নাই। এই বক্সটা 300 টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে। মেটাল বক্স, লোহার কিন্তু এগুলো, প্লাস্টিক না। আর এই বক্সটা, এটারও ভিতরে মোটামুটি ফ্রেশ, এটা নিতে পারবেন হচ্ছে 400 টাকায়। আর এটা একটু মানে পুরনো ধরনের, পুরনো বলতে এটার উপর তারা হচ্ছে কয়েক কোট রং করছে, আবার এটাতে মেড ইন জাপান লেখা আছে এখানে। এটা নিতে পারবেন মাত্র 250 টাকায়। ভিতরে ফ্রেশ আছে, টয়ো কোম্পানির, এই যে টয়ো মেড ইন জাপান, 250 টাকায় নিতে পারবেন। আর এই বক্সটা, এটা জাপানের ইয়ামাটো কোম্পানির, এটা খুব নামকরা কোম্পানি। এটা 1000 টাকায় নিতে পারবেন। এবং এটার ভিতরে আবার কাহিনীও আছে, যে কোনো কিছু চাইলে আপনার ঝুলায় টুলায় রাখতে পারবেন। আবার এখানে আলাদা একটা চেম্বার আছে, টুকটাক স্ক্রু আলাদা রাখা যাবে। আর এই জিনিসগুলো যদি আপনি মনে করেন যে আপনার সমস্যা হবে, তাহলে আপনার গ্রাইন্ডার দিয়ে কেটে ফেলে দিতে পারবেন। এগুলো সমস্যা মনে হলে, আদারওয়াইজ এইভাবে ব্যবহার করা পসিবল। একটু বড় সাইজের, 2 ফিটের চেয়ে বেশি হবে লম্বায়, 1000 টাকা। আর আজকের ভিডিওর সবচেয়ে বড় টুল বক্স এটা, এটার দাম হচ্ছে 1500 টাকা। এটার এদিকে এনে খুলে দেখা, ঘুরা ঘুরা, এটার ভিতরে আসলে প্রচুর জায়গা। যে লকটা হচ্ছে এইখানে থাকবে,
এই জায়গাটাতে হালকা ডেন্ট আছে, বাঁকা আছে, এটা আপনারা সোজা করে নিতে পারবেন। কারণ এগুলো শিট যে খুব আহামরি মোটা এরকম না, হ্যাঁ, ভিতরে অনেক জায়গা, মানে ছোটোখাটো টুলস রাখলে প্রচুর টুলস রাখতে পারবেন। তো এই বক্সটা 1500 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। কয়েকটা জাপানিজ গ্রিস গান আমাদের কাছে আছে, তার মধ্যে এটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটার এখানে খোদাই করে মেড ইন জাপান লেখা। এটা জাপানের ইয়ামাডা কোম্পানির একটা গ্রিস গান। আর এই যে যেই লোহার পাইপটা দেখতে পাচ্ছেন, এটা চেঞ্জ করে এখানে ফ্লেক্সিবল পাইপ বা বিভিন্ন ধরনের নজল টজল আসলে লাগানো যায়, এটা চেঞ্জ করা যায়, আপনাদের প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারবেন। এটার কন্ডিশন অনেকটা ফ্রেশ, মানে নতুনের মতো, তবে এটা ব্যবহার হয়েছে। আর এই পাইপের সাথে আমরা এক্সট্রা আরেকটা ফ্লেক্সিবল পাইপও দিয়ে দিব। আর এটার মধ্যে যদি কারো ছোটো লাগে তাহলে আপনারা এটা দেখতে পারেন। এইটাতেও মেড ইন জাপান লেখা আছে, এটাও জাপানের ইয়ামাডা কোম্পানির। এটার দুই জায়গায় হচ্ছে জাপান লেখা, ছোট আর কি একদম। এই জিনিসটা টেনে তারপর গ্রিজ রিফিল করতে হয়, এটার সাথের পাইপ আমরা অবশ্যই দিয়ে দিব। আর এই দুইটাও একই কোম্পানির, ইয়ামাডা, একদম নতুন। এই হচ্ছে ব্র্যান্ডের নাম ইয়ামাডা, এবং এইটার অপর পাশে মেড ইন জাপান লেখা। এখানে রিজিট কোম্পানির একেবারে আনইউজড একটা ডাইসেট আমাদের কাছে আছে। আনইউজড বলতে এগুলো একবারের জন্য ব্যবহার হয় নাই, মানে কার্টন করা আছে। রিজিট, এটা হচ্ছে 1/2 ইঞ্চি, এটা 3/4, এটা 1 ইঞ্চি, এবং এটা 1/4 ইঞ্চি। এই চারটা মিলে একটা সেট। আর এটার সাথে রিজিটের অরিজিনাল যে র্যাচেটটা, এটাও আপনারা পাবেন, তবে এটার সাথে পাইপটি আমরা পাই নাই। যদি পাইপ মিলিয়ে দেওয়া পসিবল হয় তাহলে দিব, আদারওয়াইজ পাইপ আপনাদেরকে 1 ইঞ্চি একটা পাইপ আসলে থ্রেড কেটে এখানে লাগাই নিতে হবে। তো একটু ডিটেইলি দেখাই। এই যে এটা হচ্ছে 1/2 ইঞ্চির ডাইটা। আপনারা জানেন দুনিয়াতে যত ডাই কোম্পানি আছে তার মধ্যে রিজিট হচ্ছে সবচেয়ে হেভি, হ্যাঁ, 1/2 ইঞ্চি। আর এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই ডাইটা মনে কয়েকবার ব্যবহার হয়েছে। এখানে এই যে পাইপের কিছু দাঁতের গুঁড়া দেখা যাচ্ছে, এটা দিয়ে কয়েকটা প্যাচ হয়তো কাটছে কয়েকটা পাইপের। এটা 3/4 সাইজের, এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর এই স্টিকারে এক জায়গায় জাপান লেখা, কিন্তু এটার মেড হচ্ছে ইউএসএ। প্রত্যেকটা ডাইয়ে এরকম মেড ইন ইউএসএ লেখা আছে, যেমন এটাতে লেখা। অথবা যদি আপনাদের কাছে এটা সবগুলোতে সেম স্টিকার আছে, ডিএইচ জাপান এবং মেড ইন ইউএসএ লেখা। হ্যাঁ, তো এই চারটা মিলে আসলে একটা সেট। এর মধ্যে 3/4টা মনে হয় ইউজ হয়েছে, আর বাকি 3টা ইউজ হয় নাই। 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি, ঠিক আছে। এটার সাথে আপনারা এই র্যাচেটটা পেয়ে যাবেন। জাপানের নিপ্পন কোম্পানির কিছু ডোর ক্লোজার আমাদের কাছে আছে, 80 সিরিজ। এগুলো একেবারে এসপিআর প্রোডাক্ট। তার সাথে বিশাল বড় ইউজার ম্যানুয়াল আছে জাপানিজ ভাষায়, যেটা আপনাদের কোনো কাজে আসবে না। আর এগুলো শুধু প্রিমিয়াম প্রোডাক্ট বললে ভুল হবে। প্রিমিয়ামের উপরে যদি কিছু থাকে তাহলে সেইটা। ব্র্যান্ডের নাম হচ্ছে নিউ স্টার, আর নিচে মেড ইন জাপান লেখা আছে, মেড ইন জাপান। এবং খুবই ভালো বিল্ড কোয়ালিটির প্রোডাক্ট, একেবারে মানে এর চেয়ে বেটার কোয়ালিটির ডোর ক্লোজার হওয়া পসিবল না, এটা আপনারা ধরে নেবেন। আর এটার সাথে হচ্ছে যেই স্ক্রু যা যা থাকে এগুলো সব আপনারা পাবেন, এটার অরিজিনাল। আর এটার সাথে যে স্টিক, এই যে এটা এটার সাথে আছে, এই আর কি। আর কার্টুনগুলা কয়েকটা কার্টুন আছে নিচের দিকে একটু মানে সমস্যা হয়েছে। উপরে কার্টুনটা যেরকম ফ্রেশ, নিচে একটু কম ফ্রেশ। এই যে যেমন এদিকে হালকা পানির মতো বা লিকুইডের মতো কিছু টেনে আসলে নষ্ট হয়েছে। এটা হচ্ছে এক ধরনের লুব্রিকেন্টস, ড্রাই ফ্লোরিন লুব্রিকেন্টস হচ্ছে এটার নাম। এই লুব্রিকেন্টসটা একটু বিশেষ ধরনের ইউজ আছে। এটা এমন জায়গায় ইউজ করে যেখানে হচ্ছে মানে হাই টেম্পারেচার বা ওভারলোড, যেখানে নর্মাল লুব্রিকেন্টস বা গ্রেস হচ্ছে সারভাইভ করতে পারে না, সেই সমস্ত জায়গায় হচ্ছে এই ধরনের ড্রাই ফ্লোরিন লুব্রিকেন্টসগুলো ইউজ করে। এগুলো কার্টন, পুরো একটা কার্টনই পাইছি আমরা। একটা আমরা আসলে উপরের পলি খুলছি, কিন্তু আপনারা প্রত্যেকটা পাবেন হচ্ছে এরকম উপরে সিল প্যাক অবস্থা। এটা কিন্তু উপরে পলি করা আছে একবারে নিচ পর্যন্ত, আগাগোড়া পুরোটাই পলি করা। আর এটা হচ্ছে বেয়ারিংয়ে ইউজ করা যায়, যেমন বেয়ারিংয়ে হাই লোড থাকে, হাই টেম্পারেচার থাকে, এই জাতীয় যত জিনিস আছে যেটা অনেক বেশি গরম হয় এবং অনেক বেশি লোড পড়ে। অর্থাৎ আপনারা জানেন গাড়ির যে বেয়ারিং, ট্রাকের চাকার বেয়ারিং, ওই বেয়ারিংয়ের বলের উপর টনকে টন লোড থাকে, প্লাস লোডের ফলেই গরম হয়।
ওই ধরনের বেয়ারিং হইতে পারে, বা আমি দেখলাম এয়ার কম্প্রেসরের কিছু জায়গায় ব্যবহার হয়। এটার ড্রাই ফ্লোরিন লুব্রিক্যান্টস কোথায় কোথায় ইউজ হয় আপনারা দেখে সেই জায়গায় ইউজ করতে পারবেন। ভিতরে একটা মেটাল বল আছে, এটা ঝাঁকে তারপর স্প্রে করতে হয়। এই কার্টনে স্পেয়ার 12 পিস থাকে, 1 পিস আমরা খুলছি আর বাকিগুলো সব পলি করা আছে। আমি কার্টুনটা একটু আপনাদেরকে কাট করে দেখাইতে চাই। এই জায়গার স্ক্রিনশট নিলেই আপনারা লেখা দেখবেন, এই যে জাপানিজ ভাষায় এখানে লেখা আছে ড্রাই ফ্লোরিন লুব্রিক্যান্টস। আর অন্যদিকে 320 ml করে থাকে, 12টা কন্টেইনার। আর কোনো কিছু লেখা নেই, এইটুকুই। এখানে একটা গ্যাস ব্লু টর্চ আমাদের কাছে আছে, এগুলো গ্যাস সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন। মডিল কোম্পানির কিছু বেয়ারিং গ্রিজ আছে, হাই টেম্পারেচার বেয়ারিং গ্রিজ, এগুলো অনেক ধরনের আমাদের কাছে আছে। এই ধরনের অ্যাডিসিভ আমাদের কাছে আছে, এগুলোতে 800-900 গ্রাম বা 700-800 গ্রাম করে থাকে জুতার গাম। এইটাও এক ধরনের অ্যাডিসিভ। এই ধরনের কন্টেইনার অ্যাডিসিভ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের আছে। এইটাও একটা অ্যাডিসিভ হরিণ মার্কা। এইটাও একটা অ্যাডিসিভ ফিক্সন কোম্পানির, এটা আবার সিনথেটিক রাবার অ্যাডিসিভ এবং এটা মেড হচ্ছে ইন্ডিয়া। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে কুমিরের তেল, এটা দিয়ে পরোটা বেজে খাওয়া যায়। যারা আপনারা অলরেডি মানে আমার কথা বিশ্বাস করে ফেলছেন তারা খুবই সহজ সরল। আসলে এটা ফার্নিচার পলিশ। कैसा लगा मेरा मजाक? এটার ফার্নিচার পলিশের উপরের যে মানে কন্টেনারের যে প্রিন্ট, এটা অলওয়েজ এরকম থাকে ফার্নিচার কালার। এটা একটা হাই গ্লোস ফার্নিচার পলিশ, স্পেশাল পলিশার ভার্নিশ। এটা নতুন মানে একটু পুরাতন টাইপের যে ফার্নিচার আছে, সেই ফার্নিচার আপনারা সাবান পানি দিয়ে ধুয়ে যদি লাগান দেখবেন একবার একটা গ্লোজি চকচক একটা ভাব চলে আসছে। এখানে 1 লিটার পরিমাণ থাকে, এরকম মনে হয় 8-10টার মতো আমাদের কাছে আছে। ভিতরে মাল একদম ফ্রেশ আছে, সবগুলোতে এরকম জং নাই, কতগুলো এরকম মানে ফ্রেশও আছে, আবার কতগুলোতে অর্ধেক জং অর্ধেক ফ্রেশ অবস্থায় আছে। আর এটা খোলো তো, একটা কাক খোলো। এইটা মানে ওই মেইন কাক খোলার পরে এখানে সিল করা আছে, এটা আপনারা খুলে তবে ইউজ করতে পারবেন। ভালো আছে, আমরা দেখছি একদম লিকুইড অবস্থায় আছে। এটার এক্সপায়ারি ডেট লাগে না, যতদিন না পর্যন্ত লিকুইড শক্ত হয়ে যায় ততদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। সেটা যদি 5 বছর পর হয় 5 বছর পরে ইউজ করা যাবে। আর এটা হচ্ছে একটা গ্রিজ, এটার মেড সম্ভবত তুর্কি। এখানে 3 কেজি 600 গ্রামের মতো আছে। এটা খুব ভালো মানের একটা গ্রিজের কালারটা অনেকটা এরকম নীল কালারের। আমরা কোনো একটা ভিডিওতে খুলে দেখাইছিলাম, তারপরে যদি কেউ খুলে দেখতে চান তাহলে আমরা খুলে ভিডিও করে পাঠিয়ে দিতে পারবো। এটা হচ্ছে একটা জি র্যাপিড স্প্রে ফর মেশিন অ্যাসেম্বলি। সাধারণত মেশিন খুলে যখন রিফিটিং করে বা অ্যাসেম্বলি করে তখন এই ধরনের লুব্রিক্যান্টস ইউজ করে। আর এটা মূলত জং না আসার জন্য ব্যবহার করে। সিআরসি কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ওপেন গিয়ার অ্যান্ড লুব। এটা হচ্ছে ওপেন গিয়ারে আর কি ইউজ করে। ধরেন যে সমস্ত গিয়ার দেখা যায়, পিনিয়াম দেখা যাচ্ছে বা মোটরসাইকেলের চেইন টেন ইউজ করা যেতে পারে। আর এটা তারা রোপের মধ্যে ইউজ করে, যে মেটাল রোপ আছে জং না আসার জন্য। এটা হচ্ছে সিআরসি কোম্পানির ল্যাকট্রা এম ক্লিন। এই জিনিসটা খুব কাজের। এটা হচ্ছে পার্টস ক্লিনার। এই যে জায়গায় জাপানিজ ভাষায় লেখা আছে পার্টস ক্লিনার, আমরা এটা ট্রান্সলেট করে দেখছি। এটা আমার কাছে আছে বেশ কয়েক পিস। এটার এই জায়গায় লেখা আছে সিআরসি ইন্ডাস্ট্রিজ ইউএসএর প্রোডাক্ট। তবে সিআরসি মনে হয় এমনিতে জাপানের কোম্পানি, জাপান বা ইউএসএ দুই জায়গার এক জায়গার কোম্পানি হবে নিশ্চিত। এই জিনিসটা মূলত ওই যেটা আমরা ডিজেল মেরে যে কোনো পার্টস ক্লিন করে ফেলি সেই কাজের এই জিনিস। তবে এটা দিয়ে ক্লিন করলে আর অনেক ভালো ক্লিন হবে। গাড়ির যে দামি দামি পার্টস পাতিগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি মন গড়া মতো যে কোনো তেল তোল দিয়ে ক্লিন করা ঠিক না, এগুলার স্পেশাল ক্লিনার থাকে। তো এটাই হচ্ছে সেই স্পেশাল ক্লিনার। পার্টস মানে শুধু গাড়ির পার্টস না, এখানে গাড়ির ইঞ্জিনের উপরই ভাগের ছবি যদিও দিছে, কিন্তু আপনারা
যে কোনো ধরনের পার্টস যেটা আপনারা তেল দিয়ে ওয়াশ করেন সেটা এটা দিয়ে ওয়াশ করলে ওয়াশটা আরও ভালো হবে। দ্যাটস ইট। আর এই ধরনের কিছু গ্যাসের ক্যান আমাদের কাছে আছে, বা ক্যাসেট গ্যাস বলে এগুলারে। এগুলো দিয়ে হচ্ছে যে পোর্টেবল যে চুলা টুলা থাকে সেই ধরনের চুলাও হচ্ছে ইয়ে করা যায়। এগুলো হচ্ছে পেট্রোলিয়াম জেলি বা ভেজলিন, 500 গ্রাম করে থাকে। এগুলোতে কোনো এক্সপায়ারি ডেট নাই। এই ভেজলিন জাহাজে প্রচুর পরে মূলত এটার বিশেষ কোনো ইউজ নিশ্চয়ই আছে জাহাজে। এটা এক ধরনের লুব্রিক্যান্টস, হ্যাঁ। তবে আমরা যেই ভেজলিন গায়ে মাখি, এইটাও গায়ে মাখা যাবে কিনা এই ব্যাপারে আমি শিওর না। তবে এটাও এক ধরনের গ্রিজ বলা চলে, আসলে গ্রিজের মতোই। এখন এটা ব্যবহার করা যাবে কিনা এভাবে এটা বলা যাচ্ছে না, কারণ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, এরকম বেশ কয়েকটা আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।